لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام رسول الله. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا عشق نبی ملالتی بگذاریلن সফিনায় প্রেম বিচ্ছেদে খান্দন করলেন শুকনা লাখরি হান্নানায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আহারে মরব জমন আর দিও না যন্ত্রণা দনে যদি হয়
হইতাম ধনী, যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আকাশ সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর রাতর দিন, তার চাইতে অধিক সুন্দর নূর নবীজির চেহারা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আম্মা বাদ। সম্মানিত মরাইগুল জামে মসজিদের আয়োজিত ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব হযরত মৌলানা সৈয়দ আশরাফ হোসেন সাহেব, সম্মানিত সহসভাপতি হযরত মৌলানা আজির উদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত দিগর ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, সম্মানিতা পর্দার আলের পর্দা নিশিনী মা বোনেরা, আল্লাহ পাক পরবর্তীকার আলমর লাখ কোটি শুকরিয়া, যিনি আমাদের মানুষের কোল জন্ম দিয়া আজকে আমরা দুনিয়ার ফেরেশানির থেকে বিরত রইয়া কোরআন হাদিসের কথা শোনার এবং খোয়ার তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, প্রতি বছর এই জায়গাত ওয়াজ হয়, এক এক বিষয় দেওয়া হয় আলিম সাহেবসকলরে, হয়তো আগে দেওয়া হয়ে যায়, নতুবা ওয়াজও আবার পরে দিন। তো বিশেষ করিয়া খুশি হয়েছি বার যে আগেও দেওয়া হয়েছে, আমারও ফোনে খোয়া হয়েছে। যাই হোক, সেই বিষয়ে শাবান মাস চলে, শাবানের ফজিলত সম্বন্ধে আলোচনা করুন। ভূমিকাত মাতিয়ার আপনারা যারা রাস্তাঘাটে বাজারে অযথা সময় কাটাইতরা, সময়ের নষ্ট না করিয়া, আপনার জীবনের 1 মিনিটের অনেক দাম আছে, মসজিদে ইয়া বকুয়া, তাতে আপনার ফায়দা হইব দুনিয়ার মধ্যে এবং আখিরাতের মধ্যে। মাশাআল্লাহ, আমার যুবক কিছু মানুষ বনো আসই, আপনারাও যারা কইত্রা বলে বাড়িতেই ওয়াজ শুনমু, বাড়িতেই ওয়াজ শোনায় আর জায়গাতে ইয়া আপনি আলিম সাহেবর মুখ পায় চাইয়া ওয়াজ শোনায়, ডিফারেন্স আছে। আলিমগুলোর মুখ পায় চাইলেও আপনার না আমা আমলের সওয়াব লেখা হইব। যাই হোক, তো আল্লাহ কামুল হাকিমিনে আমরা রে যে অত মায়া দয়া করছই, আজকে আমরা মানুষ হিসাবে দুনিয়ার জমিনও আমরা চলাফেরা করতে পারিয়া, আল্লাহ চাইলে তো মানুষ না বানাই অন্য কোনো জানোয়ারও বানাইতে পারো। পরাইগুল জামে মসজিদও প্রতি বছর ওয়াজ হয়, আলহামদুলিল্লাহ। প্রায় মসজিদও প্রতি বছর হয় না, কোনো কারণে 1-2 বছর মিস যায়, কেন বাক্কা কয়েক বছরতেই লাগাতার ওয়াজ। আর আপনারা যে ইমাম সাহেব পাইছেন বর্তমানে, এই যে আমার কইছেন মাথি আরিলা কিচ্ছু নাই, আপনারা দেখরা তান সুনাম শুনছেন, ইমাম সাহেব মসজিদও রাখুন, জানি ফায়দা হইব, ফুরুতারও ফায়দা হইব, হামসায়ারও ফায়দা হইব, মসজিদেরও ফায়দা হইব। এর প্রমাণ আপনারা ভবিষ্যতে পাইবা, উপস্থিত পাইতা না। আর উপস্থিত যারা পাইছেন পাইবা, উপযুক্ত জ্ঞানী গুণী মানুষ মসজিদও রাখলে মসজিদর কদর বুঝাইবা, হুরতারে ফোড়ানি বুঝবাইবা, হামসায়ার প্রতি মানুষের কিলা উন্নত কর্তা খেয়াল করবা। গতিকে খেয়াল রাখুন, জানি মেসাব পাইছেন, শুক্রিয়া আল্লাহ। আপনারা প্রায় মেসাব হলে ইলা মসজিদও পাইন না, কমিটির মানুষের উপযুক্ত মেসাব। যাই হোক, কোরআন আল কারিম থেকে আমরা তো সামনে আমি আয়াত পড়েছি, হদিস থেকে ছোট্ট হদিস আমি পাঠ করছি। বর্তমান যে মহিনা, যে মাস, এই মাস ইয়াতা হলো শাবানুল মুআজ্জাম, অত সম্মানীয় মাস। আরবি 12 মাসের মধ্যে একটা মাস ইয়াতা হলো
শাবান মাস। এই মাস হইল নবীজির মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় ফরমাইন, শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। শাবান মাস হইয়া তালো আমার, আর রমজান মাস হইয়া তালো আল্লাহ। তো নবীরে আমরা ভালোবাসি, নবীর এশক মহব্বত আমরার অন্তরের মধ্যে আছে, তাহলে এই মাসও আমরা মানিয়া এই মাসের সম্মানও আমরা দেওয়া লাগবে। নবীর যখন ভালোবাসা অন্তর আছে, ভালোবাসা কইতে দেখি অন্য যাইও না। আমরা ভালোবাসা শুনলে তো আল্লাহ দিছি, কত তর্জমা তুলি, কত অর্থ তুলি না। ভালোবাসা করুকা নবীর লগে, আল্লাহর লগে। দুনিয়ার ভালোবাসা মানুষের লগে ভালোবাসা, এটা ছাড়ুকা, এটা কোনো ফায়দা নাই। আল্লাহর লগে ভালোবাসা করুকা, নবীর লগে প্রেম ভালোবাসা করুকা, তাতে দুনিয়ার মধ্যেও ফায়দা পাইবা, আখিরাতেও ফায়দা পাইবা। তো নবীজির মাস, এই মাসের মধ্যে ইবাদত বন্দেগী যেগুলা আপনি করবা, সওয়াব অনেক বেশি পাইবা। রাসূলুল্লাহ এই মাসে বেশিরভাগ ইবাদত বন্দেগী করতা। হযরতে আয়েশা ফরমায়, এই মাস আবার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি ইবাদত করতা এবং বেশি নফল রোজা রাখতা। সুবহানাল্লাহ। ওতার লাগি আমরার পর্দা নিশিনি মা বই নগলে দেখুন জানি শাবান মাস আবার পরে রোজা বেশি রাখুন, আর না হইলেও 1, 2, 3টা রোজা রাখুন, আর অনেকে আরো বেশি রাখুন। পুরুষ লোকে কিছু কম রাখুন, তবে একটু কম রাখুন। হযরতে আয়েশা ফরমাইন, قالت كان يصوم شعبان كله وكان يصوم شعبان قليلا। শাবান মাস আমার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ রোজা রাখেন এবং কম দিন খান। এর জন্য মানুষে জবদি মানুষে দেখা যায় আখেরি জবানার নবীর উম্মত যারা আছে, শাবান মাস আবার পরে তারা কি করে ইবাদত বন্দেগী বেশি আপনার বেশি করিয়া থাকে। রোজাও নফল রোজা রাখেন। রোজা কইতে মনে হয়েছে নফল রোজা ইনোর মধ্যে অনেক মাত। কেউ কইন কয়টা রোজা রাখতাম, একটা না 3টা। প্রত্যেক আরবি মাসের মধ্যে 3টা রোজা রাখিয়া তালো সুন্নত, রাসূলুল্লাহর ইয়াদত ছিল। এর জন্য 13, 14, 15 তারিখ রোজা প্রত্যেক আরবি মাসের, প্রত্যেক মাসের আপনার মধ্যম অবস্থায় মধ্যম তারিখে 3টা রোজা রাখার আদত ছিল রাসূলুল্লাহর। শাবানও যদি 14 তারিখ 15 তারিখের রাত আপনি সেহরি খাইয়া 5 দিন রোজা রাখেন, 15 তারিখ তো একটা পাইলা, আর ইবা যে আইয়ামে বিদর রোজা আরো 2টা রাখলাও, 3টা হইল নানি আপনার নবীজির সুন্নত আদায় হইল। এবার ফজিলত পাইলা 3টা রোজা রাখুন না, ফায়দা বেশি। আয়েশা কইতা রাসূলুল্লাহ শাবান মাস আবার পরে বেশিরভাগ রোজা রাখতা, কম দিন খাইতা। কারণ কিতা বলে বরকতময় মহিনার মাস। মাতিয়া তালক ওই মাসের মধ্যে ইবাদত বন্দেগী বেশি বাড়াইয়া করতায়, কেননা সামনের মাস ইয়া তালো রমজান মাস। আল্লাহ রাসূলে ফরমায়, এই মাসের মধ্যে অত বেশি ফজিলত, তার কারণ কি? বলে এই মাসটা ইয়া তালো আল্লাহর হাবিবের মাস। হাবিব তো সম্মানী নাইনি, তার লাগি তো আমরাও সম্মানী নবীর উম্মত, এই মাসে আমরা সম্মান দিতাম। মা সাবাতা সুন্নাহ কিতাবের মধ্যে শাহ মুহাক্কিক আব্দুল আহমদ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, কোন একজন মানুষ এক আশিকর কাছে গেলা, গিয়া কইলা, হে ভাই, পৃথিবীর অনেক দেশ তুমি ভ্রমণ করলাই, অনেক দেশের মধ্যে তুমি যাতায়াত করলাই, কোন দেশ তোমার কাছে সবচাইতে ভালো লাগছে? কিছু মানুষ আছে না নিবাই জায়গাত ঘুরিয়া কইন দেবা, ও জায়গাটাত গিয়ে আমার ওলা ভালো লাগছে। মুম্বাইত গেছেন, চেন্নাইত গেছেন, বেঙ্গলোর গেছেন, আপনার দুবাইত গেছেন, সৌদি আরব গেছেন, আইয়া সারা দেশের কথা তোমার কইন না। এই 10-15 কান্ট্রি ঘুরার বাদে একজনের তো একটা কান্ট্রি সুন্দর লাগবে না, এটা গফ করেন বলে না। বাক্কা জায়গা ঘুরিছি, জায়গাটা মুম্বাইত গেছিলাম, ওলা সুন্দর লাগছে। মুম্বাইয়ের মাঝে আর ডিস্ট্রিক্ট আছে খুব সুন্দর। ওলা একজন মানুষে একজন আশিকরে কইলা যে কোন দেশটা তোমার কাছে সবচাইতে পছন্দ, পৌঁছায় কোন শহরটা তোমার কাছে সবচাইতে পছন্দ। আশিকি উঠিয়া কইলা, আমার কাছে সবচাইতে পছন্দ রইল দেশ শহরে নবীজি আসুন, মদিনা শরীফ আমার কাছে সবচাইতে পছন্দ। হুকা সুবহানাল্লাহ। চিন্তা করতেন, কথার লাগি মানুষ
এই মাসের মধ্যে মানুষে কি করে আপনার সিন্নি সগাত করিয়া তখন বাড়ির মধ্যে মানুষ আপনার মানুষরে দাওয়াত দিয়া বাড়ির মধ্যে খাওয়াইন এই রেওয়াজটা আমরার মধ্যে আছে। দাওয়াত কইতে মন হইছে আর এখন মা তন আপনার তোর কাছে আনিয়ার আমরা প্রায় সময় হালুয়া রুটি সিন্নি করি নানি বাড়িন তো দেন তো হালুয়া রুটি। এখন মা তুইয়া তালো এটা তো নবীজির জবানায় ছিল না, আগেও ছিল না। তাহলে আপনি যে খামটা করটা বালা নিনাবাদ বলে এই খামটা ইয়া তালো বালা মুস্তাহসিনা সুন্নতে আসানা, এর কারণ ইয়া তালক আমি বুঝাইয়া দিয়া এক গুড়ো মানুষে ইগুলার উপরে ভালোভাবে আপনার ফতোয়া দিন, দলিল দিন বলে আপনার এটা করা যায় না বেদাত। বালা কাম করা তোমার আমার জন্য বালা উত্তম, আর উত্তম জিনিসটা করলে তুমি আমি সব পাইমু, এটাই তালো সুন্নতে হাসানা। কারণটা কিতা মাতুইয়া তালক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম বলে আর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইসলামের মধ্যে সবচাইতে বালা কোন খামটা ইসলামের মধ্যে সবচাইতে বালা? ওই সময় মৌলানা নক ওই সময় আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম ওগুলোরে কইন সবচাইতে বালা কাম হইয়া তালক মানুষে মানুষরে বাড়ির মধ্যে নিয়ে আপনার খাওয়ানি খো সুবহানাল্লাহ। সবচাইতে বালা কাম হইল মানুষে মানুষরে মেহমানদারি করা, দাওয়াত খাওয়ানি। ও দাওয়াতর মাত্র ইয়া হালুয়া রুটির মাত্র গেলাম আমরা প্রায় সময় এটার উপরে অনেক মতানৈক্য থাকে। মুস্তাহসিনা সুন্নতে আসানা বালা কামিটা যেগুলা বালা কাম উত্তম কামিতা করলে মানুষের দুনিয়ার মধ্যে ফায়দা পায়, দুনিয়া ছাড়িয়া গেলে মানুষে ফায়দা পাইব। যেগুলার মধ্যে কোনো ফায়দা নাই এগুলা আমরা নিষেধ করি, এগুলার মধ্যে আমরা ওলা ফতোয়া দেই, দলিল দেই, এটা করিও না। যেমন আমরা হালুয়া রুটি তো আর নবীজির জবানায় পাইলাম না, মা তুইয়া তালো তাহলে এনে এখন আমরা খেনে করি বলে আল্লাহ রসুল এবং আল্লাহর কোরআন যেটা আছে এটা তোমার আমার জন্য একটা বিধান, ওই কোরআন আমরা মানিয়া চলি। কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলা নবীজির জবানায় ছিল না, যেমন মসজিদও আপনার ইমাম সাহেব রাখা হয়, ইমাম সাহেব টিফিন দেওয়া আমরা আমসায়ার মধ্যে পরিবারে টিফিন দিয়ে আপনার খাওয়াই। নবীজির জবানায় আপনার টিফিন দেওয়া ছিল না, এখন তাইলে মসজিদের মেসাবর টিফিন বন্ধ করা লাগবো, তানে আর খানি দিতাম নাই। নবীজির জবানায় আসুন না, এখন টিফিন দেও কেনে? এখন টিফিন দেওয়া নবীজির জবানা নাই, সাহাবায়ে কেরামের জবানায়ও ছিল না। মাইকের মধ্যে আপনার নমাজ পড়া ছিল না, মাইকের মধ্যে আজান ছিল না। তাহলে আমরা এখন এখানে করি মাইকো আজান দেই, টিফিন দেই, এটা বালা কাম নাইনি। তাহলে যদি মানুষরে বালা আপনার খানি বালা জিনিস হইয়া থাকে, মেহমানদারি করা বালা হইয়া থাকে, একজন মানুষে মেহমানদারি নিয়তে যদি সবের উদ্দেশ্যে আপনার হালুয়া রুটি বাঠিয়া দিয়া থাকে মানুষরে খাওয়ায়, দাওয়াত করি বাড়ির মধ্যে নিয়া খাওয়ায়, তাহলেই আপনার সুন্নতে আসানা এটার মধ্যে সব আছে। এর জন্য মানুষ আপনার মেহমান বাড়ির মধ্যে নেই দাওয়াত খাওয়াইলে কয়েকটা ফায়দা তোমার আছে, এর মধ্যে একটা ফায়দা ইয়া তালো আল্লাহ রহমত বরকত না দিল, 2 নম্বর ইয়া তালো মানুষের মহব্বত যেটা ওটা আরো বাড়িয়া থাকি। এক মানুষের বাড়িত দাওয়াত দিলে তার বাড়িত গেলে দেখিও অটোমেটিক মানুষের প্রতি মায়া মহব্বত বাড়িয়া থাকে, বাড়ে নানি? দাওয়াত খাওয়াইলে কয়েকদিন পরে মানুষ জমায়। তখন মা তুইয়া তালো মসজিদের মেসাবর তো বেতন দেওয়া আসলো না আগে নবীজির জবানায়, এখন আমরা দেই কেনে মসজিদও? এখন আমরা মসজিদে ইমাম রে বেতন দেই, তাইলে তো বেতন বন্ধ করে লইতাম। বেতন লইয়া কত আপনার ফিতনা ফসাদ চলে, আমরা দুনিয়ায় সব ডিপার্টমেন্ট বাড়াইতাম পারি, মসজিদের ইমামের বেতন বাড়াই না। কথার লাগি আমরা মায়ের খাই, আমরা সমাজে মায়ের খার খেয়াল রাখিও, উপযুক্ত বেতন দিও। বেতন দিলে মেসাবার মন খুশ থাকবো, মেসাব দৌড়াইতা নাই, ফাতারে কোনো কানো যাইতা নাই, অনেক দাওয়াত আইব ছাড়ি দিবা, কইবা উপযুক্ত বেতন পাইয়ার বা বেতন বেশি পাইয়ার মসজিদর খেদমত করি তা আল্লাহ দিবা, ওটা খেয়াল